এবারে যে ক্লাসটা শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 11 পৃষ্ঠা নাম্বার 112 থেকে। এখানে 9 নম্বর অঙ্কটা দেখানো হচ্ছে। এই 9 নম্বর অঙ্কটায় রয়েছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে অর্থাৎ পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। বইটির উপর লেখা দাম হচ্ছে 200 টাকা। বইটির উপর লেখা দাম 200 টাকা। এবারে বইটির উপর পর্যায়ক্রমে 10% ও 5% ছাড়। তাহলে বলা হয়েছে তৃষা মিলন দাদাকে কত টাকা দেবে। তাহলে আমরা প্রথমেই করব বইটির উপর লেখা দাম। বইটির ওপর লেখা দাম 200 টাকা। বইটির উপর লেখা দাম 200 টাকা। প্রথমে বইটির উপর 10% ছাড়। প্রথমে বইটির উপর 10% ছাড় সমান সমান তাহলে 200 টাকার 10%। তো 200 টাকার 10% তাহলে হচ্ছে 200 ইন্টু 10/100। 10% কথার অর্থ হচ্ছে 100 ভাগের 10 ভাগ। এবারে কাটাকাটি করব, এটা শূন্য এটা শূন্য কাটলো, এটা শূন্য এটা শূন্য কাটলো, তাহলে থাকছে 20কে 1 দ্বিগুণ 20 1 20 অর্থাৎ 20 টাকা। তাহলে বইটির উপর 10% ছাড় সমান সমান তাহলে 10% ছাড় ইকুয়াল টু হচ্ছে 20 টাকা। তাহলে বইটির দাম থাকে 200 মাইনাস 20 সমান 180 টাকা। আবার বলা হয়েছে আবার 5% ছাড়। তো আবার বইটির ওপর 5% ছাড়। তাহলে এখন বইটির দাম আছে 180 টাকা। 10% ছাড় দেওয়ার পর বইটির দাম আছে 180 টাকা। এই 180 টাকার উপরে আবার 5%, অতএব 180 ইন্টু 5/100। এবারে কাটাকাটি, শূন্য শূন্য কেটে গেল। এবার 5 দিয়ে 10, 2 দিয়ে 18 কাটে 9, 9 দিয়ে 18 সমান সমান 9 টাকা। তাহলে এখানে 5% ছাড় মানে 9 টাকা ছাড়। তাহলে এখানে বলা হয়েছে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল। তো অতএব তৃষা মিলন দাদাকে দিল সমান সমান তাহলে 180 টাকা দাম হয়েছিল 10% ছাড়ের পর। আবার এই 180 টাকা থেকে 9 টাকা ছাড়, তাহলে 180 মাইনাস 9 সমান সমান 171 টাকা। এবারে 10 নম্বর অঙ্কটায় বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে লিখি। তাহলে আমাদেরকে করতে হবে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। এবার 10% বাড়ালাম, 10% বাড়িয়ে বাহুর দৈর্ঘ্য হয় 100 প্লাস 10 সমান 110 একক। তাহলে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার। বাহু স্কয়ার সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের প্রথমে ছিল 100, তাহলে 100 ইন্টু 100 সমান সমান 1 1 1 আর 4টা শূন্য। 1 1 দেখুন বলে 1 1 1 আর 2টা 2টা করে 4টা শূন্য মোট, তাহলে 10,000 বর্গ একক। এবারে 10% বাড়ানোর পর
ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়। তাহলে বলতে হবে পরে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়। আবার বলতে হবে বাহু স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এবারে 110, 110 ইন্টু 110 সমান সমান 11 দ্বিগুণ 11 121, একটা শূন্য একটা শূন্য, তাহলে দুটো শূন্য, এত বর্গ একক। এবারে বলা হয়েছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে ত্রৈরাসিক পদ্ধতিতে করার ক্ষেত্রে আমাদের গণিতের ভাষায় সমস্যা তৈরি করতে হবে। তাহলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে দিতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে দিতে হবে ক্ষেত্রফল বৃদ্ধি, বৃদ্ধি। তাহলে বর্গক্ষেত্রে প্রথমে ক্ষেত্রফল ছিল 10,000, 10,000 বৃদ্ধি কত হচ্ছে তাহলে 12,100 থেকে 10,000 বাদ, 12,100 মাইনাস 10,000 সমান সমান 2100। তাহলে শতকরা করলে 100, 100তে কত বৃদ্ধি হবে এটা বের করতে হবে। তাহলে এখানে আমরা সম্পর্ক তৈরি করব, ক্ষেত্রফল বাড়লে ক্ষেত্রফল বাড়লে বৃদ্ধি বেশি হবে। সুতরাং ক্ষেত্রফলের সঙ্গে বৃদ্ধি সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাত, অতএব সরল সমানুপাত, সরল সমানুপাত সাজানোর নিয়ম হচ্ছে এখানে যা সংখ্যা থাকবে সে সংখ্যাটা প্রথমে থাকবে, অর্থাৎ 10,000 অনুপাত তার নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে ধরতে হবে, অর্থাৎ 100 সমানুপাত চিহ্ন। এখানে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ 2100 রয়েছে, 2100 অনুপাত জিজ্ঞাসা। তাহলে এখানে আমরা 4টা পদ পেয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো আমাদেরকে বের করতে হবে চতুর্থ পদ, যেহেতু চতুর্থ জায়গায় জিজ্ঞাসা আছে। তাহলে এখানে সমস্যার ক্ষেত্রে আমরা দেখেছি বৃদ্ধি, তাহলে নির্ণেয় ক্ষেত্রফল বৃদ্ধি, নির্ণেয় ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান এখানে আমরা বের করব চতুর্থ পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দেওয়া আছে, চতুর্থ পদে জিজ্ঞাসা, চতুর্থ পদ বের করব। চতুর্থ পদ বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম পদ। দ্বিতীয় পদ রয়েছে 100, তৃতীয় পদ রয়েছে 2100 বাই প্রথম পদ রয়েছে 10,000। এটা শূন্য এটা শূন্য কাটলাম, এটা শূন্য এটা শূন্য কাটলাম, এই শূন্য কাটলো, আবার এই শূন্য কাটলো, তাহলে 21 থাকছে। তাহলে 21 বর্গ একক, না 21 একক। তাহলে আমাদেরকে বলতে হবে এখানে বলা হয়েছে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করা হলো। অতএব ক্ষেত্রফল শতকরা 21% বাড়লো। এখানে 11 নম্বর অঙ্কটা রয়েছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করি। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল। তাহলে প্রথমে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো বলা হয়েছে সময় মতো বিল দিলে 15% ছাড় পাওয়া যায়, অর্থাৎ যদি 100 টাকা বিল থাকে তাহলে 15 টাকা ছাড়, তার মানে 15 টাকা ছাড় হলে বিলটা হয় 100 টাকা। তাহলে 54 টাকা ছাড় হলে বিলটা কত হবে এটাই বের করতে হবে। তাহলে আমরা লিখব ছাড়ের পরিমাণ টাকাতে, এটা হচ্ছে, আর এখানে হচ্ছে বিলের পরিমাণ।
15% ছাড় অর্থাৎ 15 টাকা ছাড়, তখন বিলটা হচ্ছে 100 টাকা। এবারে বলা হয়েছে 54 টাকা ছাড়, তাহলে 54 টাকা ছাড় হলে বিলের পরিমাণ কত হবে এটা বের করতে হবে। তাহলে আমরা সম্পর্ক তৈরি করব ছাড়ের পরিমাণের সাথে বিলের পরিমাণ। এখানে বুঝতে পারছি ছাড়ের পরিমাণ বাড়লে, ছাড়ের পরিমাণ বাড়লে বিলের পরিমাণ বাড়বে। ছাড়ের পরিমাণ বাড়লে বিলের পরিমাণ বাড়বে। সুতরাং ছাড়ের পরিমাণের সঙ্গে বিলের পরিমাণ সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক এখানে পাচ্ছি সরল সমানুপাত। অতএব সরল সমানুপাত সাজানোর নিয়ম হচ্ছে এখানকার প্রথম সংখ্যা আগে থাকবে, তারপরে নিচের সংখ্যা। তাহলে 15:54 সমান সমান এখানকার প্রথম সংখ্যা অনুপাত জিজ্ঞাসা, তাহলে 100 অনুপাত জিজ্ঞাসা। তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ তাহলে এখানে পাচ্ছি। তাহলে চতুর্থ পদটা জিজ্ঞাসা রয়েছে, চতুর্থ পদ বের করতে হবে। তো উপরে এই সংজ্ঞা এতে সমস্যায় রয়েছে বিলের পরিমাণ। অতএব নির্ণীয় বিলের পরিমাণ সমান সমান, তাহলে আমাদেরকে বের করতে হবে চতুর্থ পদ। চতুর্থ পদের সূত্র হচ্ছে দ্বিতীয় গুণিত তৃতীয়, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে 54, তৃতীয় পদ হচ্ছে 100 বাই প্রথম পদ। তো প্রথম পদ 15, কাটাকুটি 3 দিয়ে, 3 18-তে 54, 3 5-এ 15, 5 দিয়ে আবার এটি কাটবে, 5 দিয়ে 10 0, অর্থাৎ 18কে 2 দিয়ে গুণ, 18 দিয়ে 36 আর একটা 0, অর্থাৎ 360 টাকা। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ বিলের পরিমাণ 360 টাকা ছিল। এখানে 12 নম্বর অঙ্কটা রয়েছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। একটা পরিবার যে চিনি ব্যবহার করে সেই চিনির ব্যবহারটা অপরিবর্তিত রাখবে। এখানে বলা হয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, অর্থাৎ যে চিনিটা আমরা আগে 100 টাকায় কিনতাম সেই চিনিটা এখন আমাদেরকে কিনতে হবে 120 টাকায়। কিন্তু পরিবারের হিসাব যে আমি চিনির খরচটাকে কী করব, ওই নির্দিষ্ট রাখবো দামটা, খরচটা, এবার পরিমাণটা কমিয়ে দেব। তাহলে আমাকে এখানে লিখতে হবে যে চিনির পরিমাণ শতকরা কত কম করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা এখানে ধরবো যে ধরি চিনির ব্যবহারের পরিমাণ সমান 100, আবার চিনির দামের বা খরচের পরিমাণ সমান 100। এখানে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তো চিনির মূল্য 20% বাড়ার পর হয়, চিনির মূল্য 20% বাড়ার পর হয় 100 প্লাস 20 সমান 120। এখনকার হিসাব মতো এই 120 টাকা দিলে তাহলে আমি 100 পরিমাণ চিনি কিনতে পারবো। তাহলে আমার খরচটা কিন্তু ওই 100 টাকাই করব, তাহলে চিনির ব্যবহার পরিমাণ কমবে। গণিতের ভাষায় তাহলে সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো চিনির দাম আর চিনির ব্যবহারের পরিমাণ, চিনির পরিমাণ
এখনকার হিসাব মতো 120 টাকা দিলে তাহলে 100 পরিমাণ চিনি কিনতে পারবো। তাহলে আমার খরচটা ওই 100 টাকায় সীমাবদ্ধ থাকবে। তাহলে চিনির পরিমাণটা কত হবে বের করতে হবে। সম্পর্ক তৈরি করতে হবে চিনির পরিমাণ আর চিনির দামের মধ্যে। সুতরাং আমাদেরকে সম্পর্ক বের করতে হবে চিনির দাম বাড়লে চিনির পরিমাণ বাড়বে বা বেশি লাগবে। তাহলে চিনির দামের সঙ্গে চিনির পরিমাণ সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাত 120 অনুপাত 100 সমানুপাত 100 অনুপাত জিজ্ঞাসা। তাহলে চতুর্থ পদ বের করবো। অতএব নির্ণেয় চিনির পরিমাণ সমান সমান দ্বিতীয় গুণিত তৃতীয় পদ, অর্থাৎ দ্বিতীয় পদ রয়েছে 100, তৃতীয় পদ আবার 100 বাই প্রথম পদ, তাহলে 120। এই শূন্য কাটলাম, 5 2 10, 6 2 12, আবার 2 দিয়ে কাটবে, 3 2 6, 50 2 100 সমান সমান হচ্ছে 50কে 5 দিয়ে গুণ, 5 50 হচ্ছে 250 বাই 3। তাহলে আমাদের এখন চিনির পরিমাণটা হবে 250 বাই 3। এখানে বলা হয়েছে চিনির পরিমাণ শতকরা কত কম করতে হবে। অতএব চিনির পরিমাণ শতকরা কম করতে হবে সমান সমান 100 মাইনাস 250 বাই 3। তাহলে এখানে ভগ্নাংশ 100 নিচে 1 রয়েছে, 1 আর 3 লসাগু হয়েছে 3। এখানে 3কে 100 দিয়ে গুণ, 300 মাইনাস 250 সমান দাঁড়াচ্ছে 300 থেকে 250 বাদ দিয়ে 50 বাই 3। তাহলে পূর্ণ ভেঙে হবে 3 16 48, 16 পূর্ণ 2 এর 3, 16 পূর্ণ 2 এর 3%। তাহলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজ এখান থেকেই থাকলো। পরবর্তীতে আবার এই ক্লাসগুলো হবে। তোমরা অবশ্যই মালদা ই স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এরকম অঙ্ক আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে।